ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য, যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে, আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। 2009 সালে পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল, সে সকল শহীদ পরিবারের সাথে যেন ন্যায় বিচার হয়, সেই তারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আন্দোলন করে দাবি আদায়ের পথ বেছে নিতে হচ্ছে। এটি তো এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল, কারণ এই সরকারের ম্যান্ডেট জনগণের রক্ত। এই জনগণের রক্ত শুধু 24 সালের ঝরা রক্ত নয়, এই রক্তের মধ্যে 2009 সালে যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে, ঠিক তেমনি 2013 সাল 2021 সালে এই আমার মাদ্রাসার ভাইদের রক্ত, তাদের রক্ত আছে। প্রত্যেকটা ফোঁটা রক্তের প্রতিটি ফোঁটা ছিল এই গণ অভ্যুত্থানের নিয়ামক। তাই এই প্রতিটি ফোঁটা রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট। আজকে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর এবং তাদের পরিবারের সদস্য, যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে, আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আমাদের কেন আন্দোলন করতে হবে? আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে? এটি তো একটি গণদাবি। আজকে সারা বাংলাদেশের 64টি জেলায় মানববন্ধন হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে। জনগণের মধ্যে একটি ব্যাপক সাড়া পাওয়া গেছে। জনগণ চায় এটির ন্যায্য বিচার হোক। আপনারা জানেন, আমাদের দাবির প্রেক্ষিতে গত 23শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-এর ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায় ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার।